আজকে আমরা পড়ব ক্লাস 6-এ গুড বাই টু দ্য মুন বাই মনিকা হিউজেস, লেসন নাম্বার 8, ফুল টেক্সট এর সাথে ফুল বেঙ্গলি মিনিং, বাংলা মানে সহ। আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। আমি একটা গভীর যে অন্ধকার স্পেস স্টেশনে, সে অন্ধকার রুমে বসেছিলাম। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ। আমি সেখান থেকে বসে পৃথিবীর দিকে তাকাচ্ছিলাম। ইট ওয়াজ সামহাট ফ্যামিলিয়ার টু মি। এটা আমার কাছে খুবই পরিচিত একটা দৃশ্য ছিল। অর্থাৎ গল্পটা এরকমভাবে শুরু হচ্ছে, গুড বাই টু দ্য মুন, তার মানে মুন থেকে কেউ বা কারা পৃথিবীর দিকে যাচ্ছে, বিদায় জানাচ্ছে মুনকে। এখানে একটা যানে করে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে কোনো একটা যানে করে একটা ছেলে তার পৃথিবীর দিকে তাকাচ্ছে। যদিও এটা কাল্পনিক, এটা বাস্তবে হয় না যে মুনে কেউ থাকছে, মুন থেকে চাঁদে যাচ্ছে, এটা একটা কাল্পনিক। It was somewhat familiar to me. There was a small photograph of the blue planet in a drawing room. আমাদের ড্রয়িং রুমে, যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করি, ড্রয়িং রুম, সেখানে একটা ওই ব্লু প্ল্যানেট মানে পৃথিবীর একটা ছবি আমাদের আছে। আই কেপলার মাস্টারম্যান, আই বলতে কাকে বোঝাচ্ছে? কেপলার মাস্টার, ওয়াজ বর্ন অন দ্য মুন 15 years ব্যাক। 15 বছর আগে এখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। My mother had been dead 5 years ago. 5 বছর আগে মা মারা গেছে। She had told me stories about the earth. তিনি আমাকে অনেক গল্প আর্থ সম্বন্ধে বলে গেছেন, পৃথিবী সম্বন্ধে। That excitingly unknown place. সেটা খুবই একটা চমৎকার একটা জায়গা। My father is the governor of the moon. আমার বাবা মুনের, চাঁদের গভর্নর। He was going on an expedition to the earth. তিনি আর্থে অর্থাৎ পৃথিবীর দিকে যাচ্ছেন কোনো একটা বিশেষ অভিযানে। And here was I accompanying him on my first ever journey to the earth. তার সাথে আমিও আছি আমার প্রথম জার্নি পৃথিবীতে যাওয়ার। I looked down at earth. আমি পৃথিবীর দিকে তাকাচ্ছি। It seemed so close to me that I felt I could touch it. দেখে এত সুন্দর লাগলো যেন মনে হচ্ছে আমি তাকে টাচ করতে পারি, স্পর্শ করতে পারি। We had to wait for another 15 minutes before our journey started. আরও 15 মিনিট আমাদের ওয়েট করতে হবে জার্নি শুরু করার জন্য। Feeling restless, I left the viewing room and glided down the long passage to the center of the space station. ওখান থেকে আমি সরে গিয়ে আমাদের যে পাশে যে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজের দিকে এগিয়ে এলাম। আই কুড সি মাই ফাদার, দে আর সারাউন্ডেড বাই রিপোর্টার্স। আমি দেখতে পাচ্ছি আমার বাবা প্রচুর রিপোর্টার পাশে ঘিরে রয়েছে। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমটি। ভিউ রুমে আমি এলাম, সেটা ফাঁকা ছিল। আই লুকড আউট ইন্টু স্পেস, আবার স্পেসের দিকে তাকালাম। মাই মুন, মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও। এখন খুব ছোট লাগছে আমার বাড়ি, আমার মুন। অ্যাট হোম দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি। বাড়িতে বাচ্চারা পার্টি করার জন্য সবাই তৈরি হচ্ছে। দ্যার ইজ অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ। সূর্য যখন ওঠে তখন একটা পার্টি হয়। দ্য সান রোজ only 12 or 13 times a year. 12 থেকে 13 বার সূর্য ওঠে। সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস। এটা সেজন্য আমাদের কাছে এটা একটা স্পেশাল কিছু। দ্য সানলাইট ক্রেপ্ট স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন আনটিল ফাইনালি নাইট ওয়াজ গান। আস্তে 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 সানলাইট চলে যাচ্ছে। অর্থাৎ আমি যখন মুনে ছিলাম তখন 12 থেকে 13 বার সূর্যকে দেখেছি উঠতে, কিন্তু যখন পৃথিবীতে চলে আসছি তখন সূর্যকে তো আমরা দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে সূর্য চলে যাচ্ছে। নেক্সট পেজে।
সাডেনলি দ্য ডোর ওপেন বিহাইন্ড মি, আমার ঠিক পেছনে যে দরজাটা ছিল খুলে গেল। আই কুড হিয়ার এক্সাইটেড ভয়েসেস, আমি কিছু আওয়াজ শুনতে পেলাম। দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভ, যে যানে করে আমরা যাচ্ছিলাম সেই যানটা আস্তে আস্তে উপস্থিত হলো, এটাকেই ফেরি বলছে। ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন সাফারি, সেইটা আর্থ থেকে মুনে নিয়ে যায় যাত্রীদের। পিপল ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন, মানুষরা মুন সম্বন্ধে জানতে খুব আগ্রহ বোধ করলো। অ্যান্ড হিয়ার উই আর গোয়িং টু দ্য আর্থ ইনস্টেড, এবং ইনস্টেড আমরা মুনের পরিবর্তে আমরা আর্থে যাচ্ছি। আই স্লিপড আউট অফ দ্য রুম টু দ্য সেন্ট্রাল লবি, আমি সেন্ট্রাল লবিতে চলে এলাম। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, বাবা সেখানে ওয়েট করছিল। দেয়ার ওয়ার দ্য লাস্ট মিনিট গুড বাইজ, সেটাই ছিল শেষ মিনিটের বিদায়। গুড লাক গভর্নর, সামওয়ান কল্ড আউট, আপনার যাত্রা শুভ হোক, গভর্নরকে বলল কেউ একজন। সি ইউ ইন 6 months অ্যাট দ্য লেটেস্ট, রিপ্লাইড মাই ফাদার চেয়ারফুলি, ঠিক আছে 6 মাস পর দেখা হবে। আই ওয়ার্কড উইথ হিম টু দ্য আর্থ ফেরি, আবার আর্থ ফেরিতে আমরা উঠলাম। ইট ওয়াজ ম্যাগনিফিসিয়েন্ট, ইট ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ, মুন ফেরিজের থেকেও আর্থ ফেরিজটা আরও বেশি বড়, তাই বলছি। ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস, আই উইসপার টু ফাদার, আমি বাবাকে জিজ্ঞেস করুন, বাবা এইরকমই সুন্দর কি পৃথিবীতে সব কিছু? প্রেটি মাচ সো, ইট ইজ ডিফারেন্ট ফ্রম হোম, ফাদার রিপ্লাই, বাবা বললেন হ্যাঁ রে, এটা অনেক সুন্দর, আরও বেশি সুন্দর আর্থটা। দ্য ফেরি মুভ স্লোলি আউট অফ ইটস ডক, তার সেই যে জায়গা দাঁড়িয়ে ছিল সেখান থেকে যাত্রা শুরু করলো। ইট এন্টার আর্থস গ্র্যাভিটি, খুব তাড়াতাড়ি আর্থের যে গ্র্যাভিটি মাধ্যাকর্ষণ শক্তির যে জায়গাটা সেখানে চলে এলো। নেক্সট পেজ। আই ফাউন্ড মাই আইজ ওয়ার ক্লোজিং, আমি দেখতে পাচ্ছি আমার চোখগুলো বন্ধ হয়ে আসছে। ইট সিমড অনলি আ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস ওক মি আপ, কিছুক্ষণ আগে বাবা চিৎকার করে ডাকলো, কেপলার ইউ মাস্ট মিস দ্য সাইট, এই জায়গাটা মিস করো না, দেখো উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইন্টু দ্য আর্থস অরবিট, আর্থের কক্ষপথে চলে এসেছি, দেখো লুক। আই লুকড আউট ইগারলি, আমি খুব মন দিয়ে দেখতে লাগলাম। আই রিকগনাইজ দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা, সেন্ট্রাল আমেরিকার, মধ্য আমেরিকার যে জায়গাটা ন্যারো, সেই জায়গাটা দেখতে লাগলাম। দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক মিনিট, এবং তারপরে আটলান্টিক মহাসাগর দেখতে পাচ্ছি। দ্য প্ল্যানেট ইজ অল ওয়াটার, আই গ্যাস, আমি বাবাকে বললাম, বাবা গোটা প্ল্যানেটেই তো প্রচুর জল, 7/10 অফ ইট আর, 10/7 তো জল। ফাদার এগ্রিড, বাবা বললেন, এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7/10 ওয়াটার, একটা জায়গা যেখানে 10/7 জল। অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন, মুনে অর্থাৎ চাঁদে এখানে অক্সিজেনটা খুব শক্ত, অর্থাৎ মানে পাথরের মতো। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট, আমাদের এখানে টাকা দিতে হয়, পে করতে হয় অক্সিজেনের জন্য, অর্থাৎ চাঁদা দিয়ে পয়সা দিয়ে কিনতে হয়। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং আ স্পেশাল ডিলাইট, ওখানে তো জল খুব কম, সেই জন্য জামা কাপড় পরিষ্কার করা হচ্ছে লাক্সারি ব্যাপার। ঠিক সেই রকম যারা মহাকাশযানে যায়, যারা মহাকাশে থাকে, মহাকাশ স্পেস স্টেশনে থাকে, তাদের জল খুব সামান্য দেওয়া হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই পটি করলো বা মুখ চুখ ধুলো মুখে মুছে নিতে হয়, কাপড় দেওয়া থাকে, কাগজ দেওয়া থাকে, মুছে নিতে হয়, ওখানে খুব সমস্যা। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রেশাস থিং ইন দ্য ইউনিভার্স, আমি এটাই জানতাম যে গোটা ইউনিভার্সে জলই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বস্তু। নাও আই কুড সি দ্যাট দ্য আর্থ ওয়াজ কভার্ড উইথ ইট, এবং এখন দেখতে পাচ্ছি যে গোটা বিশ্ব অর্থাৎ গোটা পৃথিবী জলের মধ্যে রয়েছে, অর্থাৎ মুনে যেমন জল নেই কিন্তু আর্থে প্রচুর জল আছে। উই অরবিটেড অ্যাক্রস নর্থ আমেরিকান অ্যারেবিয়া, আরব দেশ এবং নর্থ আমেরিকার দিকে আমরা আস্তে 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 মুভ করছি। আই কুড সি দ্য ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওশেন, দেন দ্য প্যাসিফিক, তারপরে ইন্ডিয়ান ওশেনের উপর দিয়ে, তারপরে প্যাসিফিক ওশেনের উপর দিয়ে আস্তে 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 এগিয়ে যাচ্ছি। আর ইউ ফিলিং আনওয়েল, ফাদার
আক্স, বাবা জিজ্ঞেস, আরে তোর কি অসুবিধা হচ্ছে, শরীর অসুস্থ বোধ করছিস? ডোন্ট ওয়ারি, চিন্তা করিস না, ইট উইল গেট বেটার, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ইট ইজ জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স, এটা যে ওজনের তারতম্য হচ্ছে, অর্থাৎ চাঁদে থাকলে একরকম ওজন আর পৃথিবীতে থাকলে তার আর একরকম ওজন। মাধ্যাকর্ষণ শক্তির টান, যে টানের উপর ডিপেন্ড করে। আই রিয়েলাইজ আই ওয়েট 6 times মাই নর্মাল ওয়েট, যা আমার নর্মাল ওয়েট তার থেকে 6 গুণ বেশি আমার ওজন বলছি। আফটার ওয়াইল আই লিফটেড মাই হেড, আমি আমার মাথাটা বাড়ালাম। প্যাসেঞ্জার্স ওয়ার বিজি কালেক্টিং বিলঙ্গিংস, প্যাসেঞ্জাররা খুব ব্যস্ত কী কী রয়েছে সেগুলো কালেক্ট করার জন্য। উই হ্যাড ল্যান্ডেড, হ্যাঁ আমরা শেষ পর্যন্ত পা দিলাম, নামলাম। আই স্ট্রাগল উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস, আমি যে বেল্ট বেঁধে এসেছিলাম সেটা নিয়ে খুলতে খুব কষ্ট হলো, স্ট্রাগল মানে যুদ্ধ করতে হচ্ছে খোলার জন্য। ফাদার লিন্ড ওভার টু হেল্প মি, বাবাও আমাকে হেল্প করার জন্য এগিয়ে গেল। পরের পেজে চলে যাচ্ছি, নাম্বার 4। সামওয়ান কল্ড আউট টু মাই ফাদার, কেউ একজন বাবাকে বলল, গভর্নর, দ্য প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ। প্রেস অর্থাৎ সাংবাদিকরা আপনার জন্য ওয়েট করছে। ও শিওর, আই উইল কাম রাইট অ্যাওয়ে, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য অ্যাজল, অর্থাৎ আমি তাকে দেখলাম যে দুটো যে প্যাসেজ, দুটো সিটের মাঝে, সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে গেল। ইমিডিয়েটলি আই সোয়াং মাই লেগস ডাউন টু দ্য ফ্লোর, তারপর আমিও সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। অর্থাৎ খুব ছোট্ট স্পেসের মধ্যে ওটা বসেছিল, জায়গাটা খুব কম ছিল, ওপর থেকে আসছে তো, মন থেকে। আই রিয়েলাইজ স্ট্যান্ডিং ওয়াজ টাফ অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, আমি বুঝতে পারলাম যে দাঁড়ানো কত কষ্টকর আর হাঁটা তো আরও বেশি কষ্টকর। আই প্র্যাকটিসড ওয়ান ফুট অ্যান্ড দেন আদার আপ অ্যান্ড ডাউন দ্য হিল, আস্তে আস্তে এক পা, তারপর আর এক পা, তারপর আর এক পা ফেলতে লাগলাম। হোল্ডিং অন টু দ্য সিট ব্যাকস ফর সাপোর্ট, সিট ব্যাক অর্থাৎ যে চেয়ারে বসেছিলাম তার পিছনটা ধরেও আস্তে 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 হাঁটার চেষ্টা করছি। অর্থাৎ এতক্ষণ ধরে বসে আসার জন্য এখন আর মুভ করতে অসুবিধা হয়। এরকম আমাদেরও হয়, যদি একসঙ্গে 10-12 ঘন্টা আমরা যদি ট্রেনে জার্নি করি বা বাসে, তারপরে নামতে গিয়ে একটু কষ্ট হয়, আমাদের হাত পা কেমন অবশ মতো হয়ে যায়, ঝিনঝিন করে। I saw a crowd of reporters and camera men surrounding my father, আমার বাবার চারিপাশে প্রচুর রিপোর্টারকে দেখতে পাচ্ছি। তার আগের লাইনটা ভুল হয়ে গেছে। I put on my jacket, আমি আমার জ্যাকেটটা পরলাম, and walked with difficulty to the exit point, এবং যে বেরোনোর যে রাস্তা এক্সিট পয়েন্ট সেদিক দিয়ে এগিয়ে গেলাম। তারপর I saw a crowd of reporters, অনেক ক্রাউড দেখলাম, লোকজন দেখলাম যারা রিপোর্টার বাবাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ইট ওয়াজ রিয়েলি এ নিউ ওয়ার্ল্ড, এটা সত্যি একটা নতুন বিশ্ব, নতুন জগৎ। দেয়ার ওয়াজ এ স্টর্ম অফ ভয়েসেস, প্রচুর লোক চিৎকার করছে। হাউ লাউড ইজ দ্য পিপল অফ দ্য আর্থ টক, কত জোরে পৃথিবীর মানুষজন কথা বলে। অর্থাৎ চাঁদেতে এত জোরে কেউ কথা বলতে পারে না, সেই জন্য বলছি কেন পৃথিবীতে এত লোকজন এত চিৎকার করে কথা বলে। গভর্নর, উড ইউ সে the differences between earth and moon people can never be solved? গভর্নর, আপনি বলতে পারবেন যে আর্থ এবং মুনের পার্থক্যটা কি? I am convinced that with a clear understanding of our problems the differences can be settled in a friendly manner. এইভাবে তো বলা যাবে না, কিন্তু আমাদেরকে ফিল করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আর্থেরও কিছু সুযোগ সুবিধা আছে, অসুবিধা আছে, মনেরও কিছু সুযোগ সুবিধা অসুবিধা আছে। গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ? আপনি কতদিন এই পৃথিবীতে থাকবেন, স্টে করবেন? আই গেস দ্যাট ইট মে টেক অ্যাজ লং অ্যাজ 6 months to a year to settle our differences. আমার তো মনে হয় 6 মাস বা তারও বেশি সময় লাগবে আমাদের দুটো জায়গার মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যগুলো মিটিয়ে নেওয়ার জন্য। ওয়ান লাস্ট কোয়েশ্চেন গভর্নর, now you are back on earth again, will you tell our listeners which is really home to you, earth or moon? গভর্নর, এটা কি বলবে, তুমি তো এখন পৃথিবীতে এসছো, কোনটা তোমার কাছে ভালো লাগছে, তোমার হোম বলে মনে হচ্ছে, পৃথিবী না চাঁদ? দ্যাটস এ ডিফিকাল্ট কোয়েশ্চেন টু অ্যান্সার, এটা একটা কঠিনই প্রশ্ন করেছো, উত্তর দেওয়াটা একটু কঠিন। নেক্সট পেজ।
অল মাই কালচারাল টাইজ আর উইথ আর্থ, আমার তো সমস্ত রকম কালচারাল যে জিনিসগুলো আছে আর্থের সাথেই আছে। বাট আই মাস্ট সে দ্যাট ইট ইজ দ্য মুন হোয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই, কিন্তু এটাও আমি বলতে বাধ্য যে এই যে মুন, সেখানে আমার বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই আছে। মাই সন ওয়াজ বর্ন দেয়ার, আমার ছেলে ওখানে জন্মগ্রহণ করেছে। মাই ওয়াইফ ওয়াজ বাড়ি দেয়ার, আমার স্ত্রী ওখানে সমাধিস্থ করা হয়েছে, অর্থাৎ তার স্ত্রী মারা গেছে, তাকে সেখানে কবর বা সমাধি করা হয়েছে। মাই ওয়ার্ক ইজ দেয়ার, আমার কাজও সেখানে। ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ, পৃথিবীতে ফিরে আসা আমার কাছে সত্যি ভালো। বাট মুন ইজ হোম, কিন্তু চাঁদ আমার কাছে গৃহ, আমার বাড়ি। ফাদার স মি স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স, বাবা আমাকে দেখো, রিপোর্টারের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। হি গেভ মি হিজ আর্ম, সে তার বাহু তুলে দেখালো। উই ওয়াক টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাড, আমরা আবার সেই ল্যান্ডিং প্যাডের দিকে এগিয়ে গেলাম। দ্য সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম, সূর্য আস্তে আস্তে উষ্ণ ছড়াচ্ছে, উষ্ণতা, অর্থাৎ একটু গরম গরম লাগছে। আই লুকড আপ, আমি তাকালাম। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিং আউটসাইড উইদাউট এ স্পেস সুইট, আর্থ উইল সার্টেনলি বি ফান। স্পেস সুইট অর্থাৎ ওদের যে স্পেসে এক ধরনের ওই স্পেস স্যুট, মানে এখানকার লোকজন দেখছে কেউ স্পেস স্যুট পরে নেই, অর্থাৎ যারা মহাকাশে জার্নি করে তাদের একটা আলাদা জামা, আলাদা প্যান্ট, আলাদা কাপড় পরতে হয়, একটা আলাদা জ্যাকেটের মতো থাকে স্পেস স্যুট। বলছে এখানে সবাইকে দেখতে পাচ্ছি, কারোরই স্পেস স্যুট নেই। সত্যি তো মজার জায়গা। আই লে ব্যাক and thought of the pyramids and the Taj Mahal and the mysterious jungle buildings of the Incas. আমি তাজমহলের ঘটনা পড়েছি, গল্প পড়েছি, দেখেছি ছবিতে, এবং ইনকাস অর্থাৎ পিপল ফ্রম অ্যান অ্যানসেন্ট সিভিলাইজেশন ইন সেন্ট্রাল আমেরিকা। সেন্ট্রাল আমেরিকা, মধ্য আমেরিকায় কিছু মানুষজন আছে যারা অত্যধিক প্রাচীন, সেই সভ্যতার মানুষজনকে দেখতে চাই, দেখেছি। Would 6 months be time enough to see it all? 6 মাসের মধ্যে কি সব দেখা সম্পূর্ণ হবে বাবা? ও বাবাকে প্রশ্ন করছে। অর্থাৎ মুন থেকে ওরা 6 মাসের জন্য পৃথিবীতে এসেছে, এখানে এসে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। সমস্যা বলতে ওখানে যেরকম ল অফ গ্র্যাভিটেশন সেখানে, আর পৃথিবীতে যেরকম ল অফ গ্র্যাভিটেশন, দুটো আলাদা, দুটোর ক্ষেত্রে কখনো মিল নেই। সেটা 6 মাস থাকতে থাকতে যদি মিল হয়, এটাই বলতে চাইছি। তোদের বুঝতে অসুবিধা হলে তোরা আমাকে কমেন্ট করবি, জানাবি।